ভাই এটা কি বিশ্বাস করা যায়? মিস্টার 360 আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 15 মাস পরে একটা হাফ সেঞ্চুরি করলো আর ভারতকে ম্যাচও জেতালো। কিন্তু তারপর ভাই মিস্টার সূর্যকুমার যাদব এমন একজন ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করলো যাতে গোটা ক্রিকেট বিশ্ব অবাক। আর সেই মুহূর্তে ছবিটা ভাই সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ভাইরাল হচ্ছে। ছবিটা এরকমই, যেখানে আমাদের সূর্যকুমার যাদব টি-20 দলের ভারতের ক্যাপ্টেন এবং ভারতের একজন সাপোর্ট স্টাফ, সেই সাপোর্ট স্টাফের পা ছুঁয়ে প্রণাম করছে সূর্যকুমার যাদব। কে সেই ব্যক্তি যে ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করলো আমাদের টি-20 দলের ক্যাপ্টেন মিস্টার 360 সূর্যকুমার যাদব? এবং কেনই বা করলো? ভাই সূর্যকুমার যাদবের মতো একজন প্লেয়ারের ব্যাট 15 মাস ধরে চুপচাপ ছিল, এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু ভাই এটা তো বিশ্বাস করতে হবেই, তার কারণ এটা সত্য ঘটনা। আমরা নিজের চোখে দেখেছি, আমরা তার সাক্ষী যে 15 মাস ধরে সূর্যকুমার যাদব একটাও হাফ সেঞ্চুরি তো দূরের কথা, ঠিকমতো রানই করতে পারেনি। পুরোপুরি অফ ফর্ম ছিল, পুরোপুরি ফ্লপ করেছিল। সে নিজের ট্রেডমার্ক শটগুলো ঠিকঠাক প্লে করতে পারছিল না, ঠিকঠাক লাগাতে পারছিল না, ঠিকভাবে টাইমিংই করতে পারছিল না, এবং তার কনফিডেন্স একদম চরমভাবে লো হয়ে গেছিল। এবং আমরা ভাই ভারতীয়রা কিন্তু ভাই প্রচণ্ড চিন্তায় ছিলাম যে মিস্টার 360 যাকে ট্যাগ দেওয়া হয়েছে, যে বর্তমানে আমাদের টি-20 দলের ক্যাপ্টেন, সে যদি এইভাবে ফ্লপ থাকে, বিশ্বকাপের আগে যদি ফর্মে না ফিরতে পারে, তাহলে তো ভারতের জন্য সেটা একটা বিশাল বড় সেটব্যাক। এবং ভাই কোচ গৌতম গম্ভীরের সাথে সাথে আমাদের ভারতের 140 কোটি দর্শকরাও কিন্তু ভাই সূর্যকুমার যাদবের ফর্মে ফেরার অপেক্ষা করছিল। তার কারণ সূর্যকুমার যাদব টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু ভাই আমাদের দলের একটা ইম্পর্টেন্ট সদস্য, ইম্পর্টেন্ট প্লেয়ার। ক্যাপ্টেন তো বটেই, এবং ভাই ক্যাপ্টেন যদি ফর্মে থাকে না, পুরো দল তাহলে একদম ফর্মে থাকে। পুরো দলের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ারটা খুব হাসি খুশি থাকে, লাইটলি থাকে, যার ফলে টিমও কিন্তু ভালো পারফরমেন্স করে। তবে ভাই আমাদের 140 কোটি ভারতবাসীর প্রার্থনা কাজ করেছে। ভগবানের অশেষ কৃপায় সূর্যকুমার যাদব টি-20 ওয়ার্ল্ড কাপের আগেই ফর্মে ফিরে এসছে। এবং এর আগের ইন্টারভিউগুলোতে সূর্যকুমার যাদব কিন্তু নিজেই বলেছিল, আমি ফর্মে ফেরার প্রচণ্ড চেষ্টা করছি এবং আমার যে উইক পয়েন্টগুলো আছে সেগুলোর উপর আমি খুব কঠিন কাজও করছি, খুব হার্ডওয়ার্ক করছি এবং খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবো। আর ভাই গতকাল ম্যাচে এটাই ঘটেছে। এই মুহূর্তে ভাই সূর্যকুমার যাদব ফর্মে ফিরে গেছে। এই টি-20 বিশ্বকাপের আগে ভাই টানা 15 মাস ধরে স্ট্রাগল করছিল সূর্যকুমার যাদব। তবে একটা কথা আছে না ভাই, ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। আর এটাই ঘটেছে। অবশেষে সূর্যকুমার যাদবের ব্যাট সূর্যের মতো জ্বলে উঠল, সূর্যকুমার যাদব ফর্মে ফিরল। 82 নট আউট, 82 রান করে অপরাজিত থেকে নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়লো সূর্যকুমার যাদব। আর ভাই 50 করার পরেই কিন্তু 50 থেকে 82 যে ট্রাভেলটা ছিল সূর্যকুমার যাদবের, সেখানে কিন্তু ভাই আমরা পুরনো সূর্যকুমার যাদবকে দেখতে পেলাম। সেই শট, সেই কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস, সেই চনমনে সূর্যকুমার যাদব, সুপলা শট, গামছা শট, সব কিছুই দেখলাম। আমরা আমাদের পুরনো স্কাইকে দেখতে পেলাম। আর আমরা এটাই চাই, ওয়ার্ল্ড কাপের আগে এরকম স্কাইকে আমরা চাইছিলাম। তার কারণ ওয়ার্ল্ড কাপে কিন্তু এরকম স্কাইয়ের খুবই প্রয়োজন। কিন্তু ভাই ম্যাচ জিতে যখন প্লেয়াররা গ্রাউন্ড ছাড়ছিল, তখন ভাই একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করে, আমরা সবাই জানি। অপোনেন্ট টিমের প্লেয়ারদের সঙ্গেও হ্যান্ডশেক হয়, করমর্দন করা হয়। কিন্তু সেই সময় ভাই সূর্যকুমার যাদব আমাদের ভারতের একজন সাপোর্ট স্টাফের পা ছুঁয়ে প্রণাম করলো। এবং ভাই হ্যান্ডশেক করতে করতে যখন এগিয়ে যাচ্ছিল সূর্যকুমার যাদব, তখন সেই ব্যক্তিকে দেখে হঠাৎ করে তার পা ছুঁয়ে প্রণাম করে নেয়। এমনকি সেটা এতটাই সাডেন ছিল, সেই ব্যক্তি নিজে একদম হতবাক হয়ে পড়ে যে এটা কী করছে সূর্যকুমার যাদব। তারপরে সেই ব্যক্তি ভাই 2 সেকেন্ড পরেই বুঝতে পারে এবং বলে, আরে স্কাই, এটা তুমি কি করছো, এরকম করার কোনো দরকার নেই। তারপর তাকে বুকে জড়িয়ে নেয়। এই ছবি কয়েকটাই কিন্তু ভাই এখন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হচ্ছে, যেখানে দেখছি এই ছবিগুলোই দেখতে পাচ্ছি। সবাই হয়তো ভাবছে যে সূর্যকুমার যাদব এই ব্যক্তির কারণেই হয়তো ফর্মে ফিরে এসছে, তাই হয়তো এই ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করছে এবং আশীর্বাদ নিচ্ছে। এখন আমি আপনাদের জানিয়ে দিই আসল ব্যাপারটা কি, আসল সত্যটা কি। হ্যাঁ, এই কথা একেবারে সত্যি যে এই ব্যক্তির কারণেই সূর্যকুমার যাদব ফর্মে ফিরেছেন। সূর্যকুমার যাদবের ফর্মে ফিরে আসার পেছনে এই ব্যক্তির খুব বড় পরিশ্রম আছে, কঠোর পরিশ্রম আছে এবং খুব বড় ভূমিকাও আছে। দেখুন ছবিতে আপনারা যে মানুষটিকে দেখছেন, যে ব্যক্তিকে সূর্যকুমার যাদব প্রণাম করছে তার পা ছুঁয়ে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন টিম ইন্ডিয়ার থ্রো ডাউন স্পেশালিস্ট রঘু, যার পুরো নাম হচ্ছে রাঘবেন্দ্র দুবে। ইনি কিন্তু টিম ইন্ডিয়ার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার সাথে অ্যাজ এ থ্রো ডাউন স্পেশালিস্ট যুক্ত আছেন দীর্ঘ সময় ধরে। ইনি রবি শাস্ত্রীর কোচিং টাইমেও ছিলেন, ইনি রাহুল দ্রাবিড়ের কোচিং টাইমেও ছিলেন, ইনি গৌতম গম্ভীরের কোচিং টাইমেও আছেন। তার কারণ দলের প্রত্যেকটা প্লেয়ার এই ব্যক্তিকে খুবই শ্রদ্ধা করে এবং খুবই ভালোবাসে। তার কারণ এই ব্যক্তি তার নিজের কাজের উপরে না খুবই নিষ্ঠাবান। আসলে 2011 থেকে রঘু টিম ইন্ডিয়ার সাথে যুক্ত আছে। এই ব্যক্তি ভাই 140 থেকে 150 কিলোমিটার পর্যন্ত সাইড আর্ম থ্রো করে থাকে
এবং ব্যাটসম্যানদের প্র্যাকটিস করায়। চিন্তা করুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ব্যক্তি 140 থেকে 150 কিলোমিটার গতিতে বলটাকে থ্রো করছে, তাও আবার সাইড আর্ম। তাহলে চিন্তা করুন শরীরের উপরে, মাসেলসের উপরে, ঘাড়ের উপরে কতটা চাপ পড়ে। যখনই কোনো ব্যাটসম্যান ঠিকমতো ব্যাটে বলা হয় না বা অফ ফর্মে চলে যায়, তখন কিন্তু এই রঘুর থ্রো ডাউনেই প্র্যাকটিস করে। তাছাড়া কিন্তু ব্যাটসম্যানদেরকে আমরা প্রতিদিনই নেট সেশনে এই রঘু থ্রো ডাউনে প্র্যাকটিস করতে দেখতে পাই। এর আগে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির মুখ থেকে তো আমরা এই রঘুর প্রশংসা শুনেছি। তারা সবাই এটা স্বীকারও করেছে যে রঘুর নিজের দক্ষতার কারণে রঘুকে এত বছর ধরে টিমে রাখা হয়েছে। অনেক অধিনায়ক বদলেছে, অনেক কোচ বদলেছে, কিন্তু রঘু বদলায়নি। তার কারণ রঘু নিজের কাজের প্রতি 100% ফোকাসড, 100% নিষ্ঠাবান এবং 100% স্কিল্ড, দক্ষ। তাই আজও তিনি থ্রো ডাউন স্পেশালিস্ট হিসাবে টিম ইন্ডিয়ার সাথে যুক্ত আছেন। এবার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভাই বোলিং মেশিন থাকা সত্ত্বেও রঘুর থ্রো ডাউনে প্র্যাকটিস করতে চায়। তার কারণ রঘু থ্রো ডাউনটা বোলার্সদের মতো রিয়াল সাইড আর্ম থ্রো ডাউন করে থাকে। বোলিং মেশিনে তো আপনি রিয়াল থ্রো ডাউন পাবেন না, জাস্ট মেশিন থেকে বলটা বেরিয়ে আসবে। কিন্তু রঘু যেটা করে সেটা একদম বোলাররা যেভাবে করে সেভাবেই করে থাকে, তার ফলে প্রস্তুতিটা ভালো হয়। কিন্তু ভাই একবার কি ভেবে দেখেছেন এই 150-এ থ্রো ডাউন করতে লাগাতার 1 ঘন্টা 1.5 ঘন্টা কতটা কষ্ট হয়, কতটা ক্লান্ত হয়ে পড়ে, কতটা পরিশ্রমের দরকার হয়। আর রঘু এই কাজটা কিন্তু লাগাতার 15 বছর ধরে করে আসছে টিম ইন্ডিয়ার জন্য। সম্ভবত রঘুর এই কঠোর পরিশ্রম এবং তার কাজের প্রতি নিষ্ঠার কারণেই সূর্যকুমার যাদব ফর্মে ফিরে এসছে। সেই কারণে সেই তার পা ছুঁয়ে প্রণাম করে তাকে কৃতজ্ঞতা জানাতে চাইছিল। এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।